পরিচয় নামটার মধ্যে বোঝা যাচ্ছে দর্শকরা যা দেখছে কি যা দেখে এসেছে তার থেকে যদি এই মধ্যে দাঁড়িয়ে সবার সিনেমা চলুক, ভালো করে বাংলা সিনেমা আরও। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি প্রিয়া সিনেমা হলের সামনে। হ্যাঁ, আমি চলে এসেছি প্রিয়া সিনেমা হলের সামনে। তবে আজকে এসেছি একটি বিশেষ কারণে আজকে এসেছি। কারণটি তো আমি অবশ্যই বলবো, তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরিচয় গুপ্তর গ্র্যান্ড প্রিমিয়ারে আমি চলে এসেছি। আমাকে ইনভাইট করেছিলেন আমাদের রণ রাজদা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, রণ রাজদা অর্থাৎ পরিচয় গুপ্তের পরিচালক, উনি আমাকে ইনভাইট করেছিলেন সিনেমার প্রিমিয়ারে। আমি আজকে এসে পৌঁছেছি প্রিয়া সিনেমা হলে। আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড় জমেছে পরিচয় গুপ্তর আজকে প্রিমিয়ার, গ্র্যান্ড প্রিমিয়ার। চলুন আমি আপনাদেরকে আমাদের পরিচয় গুপ্তের ডিরেক্টর রণ রাজের সঙ্গে আলাপ করিয়ে দেবো। প্রিমিয়ারে আজকে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের রণ রাজদার সাথে। অনেক দিন ধরে আলাপ, মানুষের সাথে দেখা করার ইচ্ছা ছিল, তাই চলে এসেছি। তার একটা ছোট্ট ইন্টারভিউ নিতে চাইছি। কেমন লাগছে এতদিন পর সিনেমাটা রিলিজ হচ্ছে? সিনেমা কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতিটা পরিচালকের এই দিনটার জন্য অপেক্ষা করে, তো আজকের দিনটা এসে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে, যা যা ছিল, কলাকুশলী, প্রডিউসার, আমার আর্টিস্ট, অবশ্যই বাকি সব লোকজন। থ্যাংক ইউ টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুনুন, আমরা কথা বলে নিলাম, তো দেখা যাক সিনেমাটা অবশ্যই দেখবো। দেখার পর আমি আপনাদেরকে জানাবো কেমন লাগলো। ফিল্ম বানানোর অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। ফিল্ম বানানো প্রথম তো টেকনিক্যাল নলেজ ফিল্ম বানাতে গেলে, বাস্তবতা ছোঁয়া প্রতিটা মুহূর্তে প্রয়োজন। এছাড়া দরকার টিমওয়ার্ক, ম্যানেজমেন্ট, অ্যান্ড প্রতিটা মানুষের সাথে হচ্ছে ভালোবাসার সম্পর্ক, ঠান্ডা মাথায় মিষ্টি মুখে কাজ করা। আর যেটা আমার মনশ্চক্ষুতে আছে সেটাকে পর্দার সামনে নিয়ে আসে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম মেকিং। আজকের কাজটা নিয়ে কতটা টেন্স রয়েছে? টেন্স বলবো না, টেন্স তো একদমই নেই, কিন্তু ইচ্ছা আছে মানুষজন যাতে একটু অন্য ধারার ছবিকে পছন্দ করে। এটা আমার না অফবিট না কমার্শিয়াল, সেমি কমার্শিয়াল অ্যান্ড আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে আমরা সবসময় পুরো নিয়ে বাঁচি, তো প্রতিটা মুহূর্ত আমরা পুরোনো জিনিসপত্র ভালোবাসি। মানে ঠাকুমার ঘড়ি হোক বা আশীর্বাদ হোক, এনিথিং। কিন্তু সময়কালটা দেখিস তখনকার, কিন্তু এখনকার পরিচয় গুপ্ত হয়ে হয়তো সময়টাই আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান সময়ে যেভাবে কমার্শিয়াল ছবির কথা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিসেম্বর মাস থেকে দেখছি একের পর এক ছবি বেরোচ্ছে, এবং সেই হিসেবে পরিচয় গুপ্ত সেই মাত্রায় কমার্শিয়াল ছবি না, কিন্তু তাহলে দর্শকরা নিজের কতটা আশাবাদী যে এই ছবিটা নিয়ে দর্শকরা সেই লেভেলটা করতে পারে? এটা পুরোটাই রুচির ব্যাপার। মানে রুচিবোধ থাকলে মনে হয় দর্শকরা দেখবে। মানে রুচিবোধ মানে বলতে চাইছি, কেউ হয়তো রসগোল্লা ভালোবাসে, কেউ পান্ত ভালোবাসে, দুটোই কিন্তু ভালোবাসে। এটা পছন্দ অপছন্দ। কারণ হলে কমার্শিয়াল, হার্ডকোর কমার্শিয়াল, অ্যাকশন ফিল্ম, থ্রিলার ফিল্ম, অনেকে কিন্তু ভালোবাসে ঠান্ডা হতে, একটু শান্তি পেতে, বা একটু কোনো দুঃখ দুর্দশাকে খুব ঠান্ডা মাথায় পেতে। কারণ প্রতিদিন প্রতিনিয়ত নিজেদেরকে লুকিয়ে বেড়ে হাসিও কোনো কান্নার মধ্যে দিয়ে, আবার তার দেওয়ার থেকে আপনার চুপ, হয়তো এখানে এটা দেখতে পাবেন, রিয়েলাইজ করতে পারবেন। কোনো সিনেমাই খারাপ না। আমার মনে হয় যখনই আমরা দেখাচ্ছি কোনো সিনেমার কোনো একটা ভাবধারা আছে, ভাবনা আছে, আর ভাবনাটা তৈরি হয় দর্শক থেকেই, মানে বাস্তব থেকেই। বাস্তব তো অনেকগুলো জিনিসপত্র নিয়ে, লার্জার দ্যান লাইফ, সবাই চায়, অনেক স্বপ্ন দেখছে, কিন্তু পা তো মাটিতেই ছিল। সেই জায়গায় এই পরিচয় গোপন, মানে পরিচয় গোপন নামটা কিভাবে এলো? পরিচয় গোপন হচ্ছে আমার এখনকার মানুষজনদের বাস্তবতা দেখেই ভালো। কারণ মনে হচ্ছে এখনকার কোনো মানুষই না পারে খুলে থাকতে, খুলে হাসতে, খুলে কথা বলতে। সেটা কোথাও গেলে হারিয়ে যাচ্ছে। বা আমার কোথাও গেলে এটাও মনে হয়েছে যে ভাবনাটাও খুলে ভাবতে হবে। কিছু বলতে গেলে অনেকবার ভয় পায়। তো সিনেমার মধ্যে দিয়ে মেটাফরিক নেমটাকে ইউজ করা হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ছবিটা তো এর আগেও রিলিজ হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণবশত হয়নি। প্রায় সম্ভবত 2বার কি 3বার রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। ফাইনালি ফেব্রুয়ারি মাসে রিলিজ হচ্ছে। ডিরেক্টর হিসেবে এই ধরনের একটা চাপ তো থাকেই। কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হলো তাহলে এই ছবিটা? অ্যাকচুয়ালি পরিচালককে
তো পুরোনো ব্যাপারটা ভাবতে হয়, কখনো অর্থনৈতিক, কখনো সামাজিক, দুটো ডিসিশন নিতে হয়। ডিসিশনটা আমরা সবসময় নিজের ভাবনা নিতে পারি না, আর ডিরেক্টরে তাড়াতাড়ি রিলিজ ডিরেক্টরের জন্য খুব ভালো, কিন্তু যেটা প্রডিউসার লস হতে পারে কোনো না কোনোভাবে ডিসিশন। তো আমার মনে হয় ডিসিশন নেওয়া উচিত যে যখন যে প্রডিউসার টাকা দিচ্ছে তাকে যদি আমি লস করি, সেই প্রডিউসারটা ফিরে আসে, একটা ইংরেজি মধ্যে চলে কিন্তু তারা চলে যায়, আমরা আগে কাজ আজকে আমার একটা শো বিজনেস, রাইট? যদি আমরা বিজনেস নাই করতে না পারি, শোই চলবে। আর শেষে দর্শকদের কী বলবো পরিচয় গুপ্ত নিয়ে সিনেমা হলে এসে দেখার জন্য? দর্শকদের বলবো যে দেখতে আসতে, মানে দেখতেই আসতে হবে, এরকম বড় কথা নয়, দেখতে আসতে হবে। সবার নিজস্ব চাহিদা আছে, সবাই তো বলে যে নিজের ছেলে খুব ভালো হয়, তো আমিও বলবো নিজের ছেলে খুব ভালো, কিন্তু ডিসিশন নেওয়ার জন্য দাঁড়াই তো পারবো না, কিছু বলার নেই। পরপর অনেকগুলো বাংলা ছবি এবছর রিলিজ হচ্ছে, তো সেক্ষেত্রে এই পরিচয় করতে একটু অন্য ধারার ছবি, কি বলবে, কতটা আশাবাদী এই ছবিটা? দেখুন, এক সময় 1950-60 অনেক পিরিয়ড ছবি হতো বাংলাতে, তারপর পিরিয়ড ছবি হওয়াটা কমে গেছে, কেন পিরিয়ড ছবি করতে অনেক খরচা লাগে এবং পিরিয়ড ছবি অনেক রিস্ক। কিন্তু এই ছবিতে আমাদের রাইটার, প্রডিউসার, ডাইরেক্টর অ্যাটেন্ড করেছে একটা পিরিয়ড পেছনে গিয়ে 1950s একটা গল্প বলা, সেখানে রোমাঞ্চ, মিস্ট্রি, রোম্যান্স সব কিছু মিশিয়ে একটা অভিনব নতুন ধরনের নতুন স্বাদের গল্প বলার চেষ্টা করেছে। কেননা তারা চাইছে যে দর্শকরা যা দেখছে, কি যা দেখে এসেছে, তার থেকে যদি একটু কিছু আলাদা তাদের দেওয়া যায়, তাহলে কোথাও না কোথাও দর্শকরা লাভবান হবে আর আমাদেরও এক্সাইটমেন্টটা বেড়ে যাবে। তাহলে আরও এই ধরনের ছবি হবে, আমরা আরও ভালো কাজ করতে পারবো। একটা অন্য ধরনের থ্রিলার ফিল্ম এবং অনেকটা আগের সময়কে এখানে তুলে ধরা হচ্ছে। কি বলবে সব মিলিয়ে থ্রিলার এখন বাংলা ছবির খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে টলিউডের ক্ষেত্রে, তো দুজনেই থ্রিলার বাঙালিরা ভীষণ পছন্দ করে, আর আমি চাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবার সিনেমা চলুক, ভালো করে বাংলা সিনেমা আরও চলুক। আর আমি ট্রেলার দেখেছি, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আমার মনে হচ্ছে কাজটা খুব ভালো হবে, দেখি তারপর বাকিটা বলতে থাকবো। সকলের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, সকলের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলা সিনেমা দেখুন। আমার মনে হচ্ছে ভালো ভালো বাংলা সিনেমা আসছে, তো যেভাবে খাদানের পাশে ছিলেন এবারে বাকি সিনেমার পাশে থাকুন। আমি প্রমিস করছি যে বাকিরাও ভালো বাংলা সিনেমা বানাচ্ছে, আপনারা দেখুন। পরিচয় করতে পরিচয় পাক, এটাই বলবো। আর সবাই পরিচয়টা আরও মানে দৃঢ়ভাবে হোক, বাংলা ছবি চলুক, এটাই বলা যে ঠিকই বলেছে, মানে বাংলা ছবি চলা দরকার এবং সবার সবভাবে দেখা দরকার। তো সেইভাবে পরিচয় যেন আরও ভালোভাবে পরিচয় নিয়ে আসতে পারি, ছবিটা ভালো হোক। ট্রেলারটা আমরা সত্যি আমিও দেখেছি, ভালো লেগেছে, আশা করছি ভালোই হবে। যেখানে ছবি এসে যায় সেখানে ভীষণ থাকতে দেওয়া হয়। বাট তুমি একটু কি বলবে, দর্শকদের কারণে কি আসতে বলি, সবসময় আমরা দর্শকরা আসতে বলি, কিন্তু কোনটা ইলেকট্রিক ছবির ক্ষেত্রে তৈরি করে? ঋত্বিক চক্রবর্তী, জলিল সেনগুপ্তা, বড় সেনগুপ্তা, রচনা প্রদীপ এবং বিভিন্ন তাদের গল্প, ভিন্ন মাত্রা। আর তোমার কিন্তু দর্শকরা দর্শকরা আমাকে ভাবছেন ঋত্বিক চক্রবর্তী বৌদি হিসাবে, আমি মণিকুন্তলা সেনের ভূমিকা। হ্যালো বন্ধুরা, আমি এই মাত্র জাস্ট দেখে বেরোলাম পরিচয়গুপ্ত সিনেমাটি। একটু সাসপেন্স টাচও আছে, বেশ ভালো। সবার পারফরমেন্স তো অসাধারণ, কোনো কথা হবে না। তো আপনারা দেখতেই পেলেন আমার সঙ্গে কার কার দেখা হলো, এমনকি খাদানের ডিরেক্টরের সঙ্গে পর্যন্ত দেখা হলো। আপনারা দেখে নিলেন উনি কী বললেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুশি করি। টাটা।